বিনা দোষে দোষী ও মানহানি যোগ। দেখুন, হাতে যদি এখান থেকে কোনো রেখা দেখতে পান এইভাবে শনির পর্যন্ত যায়, এটাকে শাপিত যোগ বলা হয়। মানে সব ঠিক আছে তবু জীবন ঠিকঠাক চলে না। আর একটা হচ্ছে মানহানি যোগ। দেখুন, এখান থেকে রাহু রেখা যখন অতিক্রম করে রবিকে অ্যাটাক করে তখন কিন্তু মানহানি বা বলা হয় যে একটা বিনা কারণে বিনা দোষে কিন্তু একটা মান সম্মান নিয়ে টানাটানি লাগতে পারে। এরকম কন্ডিশনে অবশ্যই সতর্ক থাকবেন। এমন কোনো মানহানির মতো কাজ হোক এরকম কাজ করবেন না। বিশেষ করে মহিলা থেকে দূরে থাকবেন। তাছাড়া সব কাজে বাধা অবস্ট্রাকশন তো আছেই। তাই এরকম চিহ্ন যাদের হাতে আছে বিশেষ সতর্ক হবেন, সাবধান থাকবেন, কারণ এরকম যোগ অবশ্যই একটা নেগেটিভকে নির্দেশ করে। দেখুন, অর্থ যার কম তার মানহানি থেকে আরম্ভ করে অনেক কিছু ঘটনাই ঘটতে পারে। তাই আর্থিকভাবে ধনী হন, বড়লোক হবেন। কারণ বড়লোক হলে দেখবেন যে অনেক মানহানি, অনেক বাজে বাজে ব্যাপার আপনারা কিন্তু নিজেরাই অর্থ দিয়ে ঠিক করতে পারবেন। দেখতে পেলেন না যে কেসটা হলো, আমাদের যে কেস হলো, দেখেন কেসে কি রিপোর্ট এলো। তাই যখন দেখবেন কোনো বড় কেস চলছে, দেখবেন অনেক বড় বড় লোকের নাম মানহানি হয়, দেখবেন সেই মান কিন্তু কোর্টে তারা জিতে যায়, কারণ তাদের অর্থ দিয়ে সব প্রবলেম সলভ হয়ে যায়। তাই এরকম যোগ তাদের হাতে থাকে, কিন্তু থাকলেও কিন্তু সেটা ঘটে না। কারণ এই দুনিয়াতে অর্থ হচ্ছে এক নম্বর, মানে ভগবানের পরে স্থান। অর্থ যার কাছে আছে সেই সব প্রবলেম সলভ করতে পারে। তাই আর্থিকভাবে ধনী হন, দিনরাত কাজ করুন, নিষ্ঠার সাথে কাজ করুন, বড়লোক হবেন। বড়লোক হলে দেখবেন এই সব যোগগুলো দেখতে পাচ্ছেন, এই যে শাপিত দোষ, সব টাকা দিয়ে সব সলভ করা যায়। তাই যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছেন অবশ্যই সত্যি কথা হলে বলবেন যে ঠিক বলছি, আর যদি ভুল বলি তাহলে অবশ্যই বলবেন যে ভুল বলছি। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।